এইভাবে একবার মেদিনীপুর স্টাইলে চচ্চড়ি বানিয়ে খাও। এতটা টেস্টি সুন্দর লাগে খেতে, একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না যে মাছের মাথা দিয়েও এত সুন্দর টেস্টি চচ্চড়ি হয় বন্ধুরা। তো আমি এই চচ্চড়ির মধ্যে কি কি দিয়ে রান্না করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইয়ের উপরে সরষের তেল দিয়ে নিচ্ছি। সরষের তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তো এই চচ্চড়িটা খেতে এতটাই টেস্টি লাগে, একেবারে বাড়িতে বানাবেন বন্ধুরা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খেতে। আর অনায়াসে এক থালা ভাত খেতে পারবেন একটা রেসিপি দিয়ে। তো চলুন, প্রথমে তেলটা গরম করে নিয়েছি, এখন মাছের মাথাগুলো ভেঙে আমি আরও একবার ভেজে নিচ্ছি। আগেও যেহেতু আমি একবার ভেজেছিলাম গোটা, তো এখন আমি খুব ভেঙে ভেজে নিচ্ছি, যেটা ভালোভাবে ভাজাটা হবে মাছের মাথাটা। তো দুটো আমি মাথা দিয়ে নিচ্ছি, একটা মাথা দুভাগে ভাগ ছিল, সেই একটা মাথায় আমি ভেঙে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই চচ্চড়িতে যদি মাথা পড়ে তাহলে চচ্চড়িটা খেতে খুবই দারুণ লাগে। আর একটাই পদ থাকলে এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন, আর অন্য কোনো তরকারি লাগবে না, মাছ মাংসকেও হার মানে না যদি আপনারা এইভাবে মেদিনীপুর স্টাইলে চচ্চড়িটা বানান। তো বন্ধুরা, এই চচ্চড়িটা বানানো খুবই সোজা, আর কয়েকটা জিনিস দিয়ে এই চচ্চড়িটা হয়ে যায়। আর এই একটা পদই থাকলে আপনারা অনায়াসে এক থালা ভাত খেতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। মাছের মাথাটা ভেজে আমি ভালোভাবে তুলে নিয়েছি আর লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন মাছের মাথাটা কতটা সুন্দর ভাজা হয়েছে, পুরো মচমচে। তো এবার চচ্চড়ির জন্য কী কী উপকরণ লাগে আমি দিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে জিরাটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি হিংটা দিলে হজম করবে। যে কোনো খাবার রান্না করার জন্য যদি আপনারা হিং দেন তাহলে খাবারটা খুব সহজেই হজম হয়ে যায়। তো হিং দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি বেগুন, আলু আর ফুল। এটাকে আমি তেলের মধ্যে কষতে থাকি। এর মধ্যে আর একদম এক ফোঁটাও জল দেবো না বন্ধুরা, এটা কষিয়ে কষিয়ে রান্নাটা হবে। আর এই রান্নাটা এতটাই টেস্টি হয় খেতে। তো এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। তো এটা একদম অন্য রকমের রান্না করবো আজকে। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে। তার আগে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি, ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এটাকে নাড়িয়ে নাড়িয়ে চচ্চড়িটা বানাতে হবে, তাই এটা এতটাই টেস্টি লাগে। তো বাড়িতে একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখবে, কতটাই সুন্দর লাগছে খেতে। একটা পদ থাকলে আপনারা এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন, এতটাই টেস্টি হয়। এই কথাটা কিন্তু আমি বন্ধুরা বারে বারে বলছি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। তো এই হলুদ গুঁড়োটা দিয়েও ভালোভাবে আরও নাড়িয়ে নেব, ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত নাড়াচাড়া করবেন চচ্চড়ির টেস্ট কিন্তু ততই বাড়তে থাকবে। দেখুন এইভাবে আমি কয়েক মিনিট ধরে নাড়তে থাকবো। তো এখন একটা ঢাকা দিয়ে নেবে, দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই চচ্চড়ির মধ্যে কিন্তু 1 ফোঁটাও জল পড়বে। আমি 2 থেকে 4 মিনিটের মতন ঢাকা দিয়েছিলাম, তো আমি তুলে দেখাচ্ছি। তো আরও একবার নাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু ঢাকা চাপা দিয়ে করতে হবে, দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এর মধ্যে জল পড়বে না। বিনা জল দিয়ে এটা কিন্তু রান্না হবে। আর এই রান্নাটা বানাতে গেলে অল্প খরচায় হয়ে যায়, বেশি কিন্তু মশলাপাতি লাগে না। কম মশলা দিয়ে এই চচ্চড়ি রেসিপিটা তৈরি হয়ে যায়। আর এই চচ্চড়িটা খেতে খুবই সুন্দর লাগে। দেখুন আরও একবার আমি ঢাকা চাপাটা দিয়ে নিচ্ছি, আরও ভালোভাবে সেদ্ধ করে নেবো। আবারও 4 থেকে 5 মিনিট ঢাকা চাপাটা দিয়ে নিলাম, এবং গ্যাসের আঁচটা সিমে রাখতে হবে। তো 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। দেখুন চচ্চড়িটা কতটা কমে গেছে, আর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে অর্ধেক হয়ে আসলে আবার নাড়াচাড়া করতে হবে। তো এখানে চচ্চড়িটা কিন্তু 80% হয়ে গেছে। এর মধ্যে দিয়ে নেবো ভেজে রাখা পেঁপে। এটাকে আমি আগে ভেজে রেখেছিলাম বন্ধুরা, তো পেঁপেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে নিচ্ছি মাছের মাথা। তো পেঁপেটা ভেজেই দিতে হবে, দিলে খেতে ভালো লাগবে। তো মাছের মাথা দিয়েও আমি আরও নাড়িয়ে নেব। নাড়িয়ে আরও একবার ঢাকা চাপাটা দিয়ে দেবো। এই চচ্চড়িটা বানাতে যতটাই সোজা, খেতেও কিন্তু দারুণ মজা হয়, এতটাই টেস্টি আর সুন্দর লাগে খেতে। তো দেখুন এইভাবে নাড়তে নাড়তে কিন্তু সব মশলাগুলো কিন্তু একদম মিশে যাবে। তো বন্ধুরা আবারও আমি একবার ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিলাম আরও 3 থেকে 4 মিনিট। তো 3 থেকে 4 মিনিট পরে আবার ঢাকাটা আমি খুলে দেখাচ্ছি যে চচ্চড়িটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা
দেখুন চারিদিকে তেল ছেড়ে দিয়েছে, চড়চড়ে কালারটা দেখুন। আর চচ্চড়ি আনাজ যে দিয়েছিলাম সেগুলো কিন্তু সব মিশে গেছে। এই চচ্চড়ির মধ্যে কিন্তু আরও অনেক কিছু করে মাত্র কয়েকটা জিনিস দিয়ে বানিয়ে দেখালাম। দেখুন চচ্চড়িটা কতটা সুন্দর লাগছে, সব কিন্তু একদমই মিশে গেছে। আমার কিন্তু এখানে চচ্চড়িটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি। তো প্লেটটা দিয়ে নিয়েছি, তো এখন আমি তুলে দেখাচ্ছি। দেখুন চচ্চড়িটা কেমন হয়েছে। আর একবার হলেও বাড়িতে এই মাছের মাথা দিয়ে চচ্চড়িটা বানাবেন। এই একটা পদ যদি থাকে আপনারা কিন্তু ভাত, পান্তা, মুড়ি সব কিছুই খেতে পারবেন। একবার হলেও এই মেদিনীপুর স্টাইলে চচ্চড়িটা বানিয়ে দেখুন বন্ধুরা। তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এখানে পুঁইর বদলে আপনারা সজনে চুইও দিতে পারেন, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে নেবেন। তো এখানে আমি এই চচ্চড়িটা রান্না করেছি পুঁই দিয়ে। এইভাবে চচ্চড়িটা একবার হলেও রান্না করবেন। তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আজকের মতন এখানেই টাটা, বাই বাই।